সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন মাথার উপর যে আকাশে অসংখ্য অগণিত তারকাপুঞ্জ রয়েছে, মানুষের দ্বারা যদি ওই তারকাগুলো গণনা করা সম্ভব হয়, তাহলে আমার ওমর মুসলমান হওয়ার পর কত যে নেক আমল করেছে, তার নেক আমলের পরিমাণ কিয়ামত পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব হলো সেই ব্যক্তি যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখতো, কেউ নবী হতো, তাহলে আমার পরে আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব হলো সেই ব্যক্তি যার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন আমার ওমর যদি কোনো রাস্তা দিয়ে একবার হেঁটে যেত, তাহলে শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত হাঁটার সাহস পায় নাই। আল্লাহু আকবার। সেই ওমর এত চেঞ্জ হয়ে গেলেন কিভাবে, এত পরিবর্তন হলেন কিভাবে? এই কোরআনের সংস্পর্শে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? আমরা কোরআনের কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ তুমি তোমার রাসূলকে কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছো? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে। কোরআনুল কারীমের 62 নম্বর সূরা, সূরাতুল জুমআ এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তাদের মধ্য হতে এমন একজনকে রাসূল বানালেন, যিনি তাদের মধ্য হতে এমন একজনকে রাসূল বানালেন, নিরক্ষর একজনকে রাসূল বানালেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে, আল্লাহর আয়াত সমূহ দিয়ে তাদের কলুষিত অন্তর আত্মাগুলোকে পবিত্র করার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলকে প্রেরণ করার প্রথম উদ্দেশ্য হচ্ছে কুফরিতে পড়ে থাকা মানুষগুলোকে কুফরির লাটাকি থেকে বের করে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও। এটি হচ্ছে প্রথম দায়িত্ব। আমরা কোরআনের কাছে জানতে চাইলাম, আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ তুমি তোমার রাসূলকে আর কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছো? আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনে হক এই দুটো জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির বেঈমান আর মুশরিকদের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, আল্লাহর এই জমিনে সমস্ত বাতিল মতাদর্শের শিকড়কে উপড়ে ফেলে দিয়ে জমিন যার আইন চলবে তার, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়ে